নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জুনের গরমে টেকা দায় হচ্ছে, সমানে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের অনেক আগেই বর্ষা ঢুকলেও বৃষ্টি দেখা নেই বলেই চলে। এদিকে দক্ষিণবঙ্গে এখনও পৌঁছায়নি বর্ষা, সব মিলিয়ে অস্বস্তি চরমে। তবে এরই মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার দিনক্ষণ জানালো আবহাওয়া দপ্তর জানাচ্ছে নির্ধারিত সময়ের পরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। আগামী 16 বা 17 জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলেই অনুমান আবহাওয়া অফিসের। তবে বর্ষা এলেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা এখনও নেই। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং শনিবার ও উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার অবধি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিছু অংশে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ বিকেলের পর থেকেই। শুক্রবার ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। শনিবার ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলিত সপ্তাহে। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।